This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স এর মুকুটে নয়া পালক নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধ জাহাজগুলোর জন্য মিসাইল বিধ্বংসী নেভাল সারফেস গান তৈরি করলো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। কথা বলবো আমাদের প্রতিনিধি শান্ত আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, এই নেভাল সারফেস গান, বিধ্বংসী নেভাল সারফেস গান কতটা ক্ষমতা রাখে, কতটা শক্তিশালী, কিভাবে কাজ হয়, সমস্তটা যদি একটু জানাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদমই দেখো, এই নেভাল সার্ভিস গান অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং প্রচন্ড শক্তিশালী। যেটা জানা যাচ্ছে যে এতদিন ভারতীয় যুদ্ধ জাহাজগুলোতে যে নেভাল সার্ভিস গান ব্যবহার হতো, যে কয়েকটা জাহাজে ব্যবহার হতো, সেগুলো সবই হচ্ছে রুশ প্রযুক্তির। কিন্তু এবার নিজস্ব দেশীয় প্রযুক্তিতে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স তৈরি করলো। প্রতিটি যুদ্ধ জাহাজে এই নেভাল সার্ভিস গান লাগবে, বসে যাবে। মিসাইল ধ্বংস করে দেওয়া বা যে কোনো সামনাসামনি যে কোনো যুদ্ধ জাহাজকে ধ্বংস করে দেওয়ার জন্য এই জুড়ি মেলা ভাগ। স্বাভাবিকভাবেই নেভাল সার্ভিস গান নিজস্ব প্রযুক্তিতে তৈরি হয়ে যাওয়ায় এবং সেটা নিজেদের ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়ে থাকার সম্ভাবনা বেড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত শক্তি বাড়ল ভারতীয় নৌবাহিনীর। বেশ, ধন্যবাদ শান্ত। ফুটপাথে বাধাহীন হাঁটতে পারাও একটা মৌলিক অধিকার। সম্প্রতি এক নির্দেশে এমনটাই বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যগুলিকে ফুটপাথ দখলমুক্ত করার গাইডলাইন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যের বিভিন্ন শহরে হকারের জেরে চলাচলেরই জায়গা নেই বেশিরভাগ ফুটপাথে। এবার তাহলে কি ছবিটা বদলাবে? ফুটপাতকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে 2 মাসের মধ্যে তৈরি করতে হবে গাইডলাইন। সুপ্রিম কোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চের সেই নির্দেশের পর কি পরিস্থিতি এ রাজ্যের ফুটপাতগুলোর? 2018-19 সালে বাঁকুড়া শহরে ফুটপাত জবরদখল মুক্ত করতে হাত দিয়েছিল পুরসভা। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিকল্প পুনর্বাসনও দেওয়া হয়েছিল। শহরের মূল রাস্তাগুলিতে তৈরি হয়েছিল উঁচু ফুটপাত, কিন্তু 6 বছর যেতে না যেতেই ফের সেই ফুটপাত চলে গেছে ব্যবসায়ীদের দখলে। সুভাষ রোডের ছবিটা আমি দেখাতে চাইবো যে এই যে ফুটপাত ঠিক এই জায়গা অবধি রয়েছে, কিন্তু পসরা যেটা সাজিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, তিনি কিন্তু শুধু ফুটপাতে পসরা সাজিয়েছেন তাই নয়, তার পাশাপাশি একেবারে রাস্তার উপরে তার পসরা এসে বসেছে। কিরম ব্যাপারটা অন্য লোক বার করছে, তার দেখে দেখে আমাদেরকেও বার করতে হচ্ছে, তার জন্য আমরা ভিতরে থেকে যাচ্ছি, আমাদের মালটা দেখা যাচ্ছে না। আপনি যদি একটা ক্রেতা হিসাবে আসেন, আমার এই কাঁচের জারটা যদি আপনি সামনে না দেখেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন। একই ছবি বারাসাতেও। বারাসাত পুরসভার উপর দিয়ে 34 এবং 35 নম্বর জাতীয় সড়ক গিয়েছে। জাতীয় সড়ক সহ বারাসাতের প্রায় সব রাস্তারই ফুটপাত ব্যবসায়ীদের দখলে। ফুটপাত দিয়ে চলতে না পারায় বেড়ে গিয়েছে দুর্ঘটনার সম্ভাবনাও। অসুবিধা মানে এখানে ওই ফুটপাতে দোকান আর রাস্তায় টোটো আর ভ্যানের স্ট্যান্ড, বাড়ছে তো, হচ্ছে তো, রেগুলার হচ্ছে অ্যাক্সিডেন্ট। আমাদের এখানেই করে খাই, আমরা এইভাবে তো করছি, কী করে বলেন তাহলে? আমাদের এইভাবেই করে খাই, না এরকম কোনো বিকল্প নেই তো দাদা, আমাদের এইভাবেই করে খাই। দোকানদাররা বলছেন তারা দীর্ঘদিন ধরে রয়েছেন, তারা আসলে কোথায় যাবেন এই প্রশ্ন তাদের রয়েছে। কিন্তু পৌরসভা থেকেও বারবার বলা হচ্ছে তারা নাকি ফুটপাতের দখলমুক্ত করবার জন্য চেষ্টা করেছেন, কিন্তু বাস্তবে যে হয়নি তা সাধারণ মানুষ বলছেন। পুর প্রধানের দাবি, এর আগেও একাধিকবার ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু পুনর্বাসন দেওয়ার পরও দোকানদাররা আবার উঠে গিয়ে ফুটপাতেই বসছেন। এই রুজিরুটি তো নিশ্চয়ই ওদের দরকার আছে, ওরা অভাবী। এবং বিগত দিনে বামফ্রন্ট সরকার বিনয় স্মৃতি মার্কেট করেছিলেন এবং অদ্ভুতভাবে দেখেছিলাম ওখানে যে মানুষদের রিহ্যাবিলিয়েট করেছিলেন তারা কিন্তু দোকানগুলো বিক্রি করে দিয়ে আবার রাস্তায় চলে এলেন। আবার ওদেরকে অনুরোধ করব যে তোমরা রুজিরুটি করো ঠিক, কিন্তু মানুষের ফুটপাত তুমি খোলা রেখে করো। আসানসোলে ফুটপাত হকারদের দখলে থাকায় মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়তে হয়েছিল মেয়রকে। দখলদারদের সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েই সেবার দায় সেরেছিল পুর নিগম। এবার সুপ্রিম নির্দেশের পর ফের শুরু হয়েছে নড়াচড়া, কিন্তু তাতে ফুটপাতের ছবিটা একটুও বদলায়নি। হকার সমস্যায় দীর্ঘদিন ধরেই নাজেহাল কলকাতা। সমস্যা সমাধানে উদ্যোগ আগেও নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট বলেছেন পথচারীদের যাওয়া আসাটা নিশ্চিত করতে হবে। আমরা কিন্তু আমাদের রাজ্য সরকার যে আইন তৈরি করেছে সেখানে তার আগেই বলা হয়েছিল যে যে কোনো ফুটপাতের 2/3 পথচারীদের জন্য খোলা থাকে। 1/3 ফুটপাতে হকার বসবে, 2/3 পেডেস্ট্রিয়ানের জন্য থাকবে। সংবিধান দুটোকেই দিয়েছে। সংবিধান যেমন মানুষের অধিকার দিয়েছে, এই আইন পাস হওয়ার পরে সংবিধান স্ট্রিট ভেন্ডারকেও রাইট দিয়েছে। ফুটপাতের 2/3 ছেড়ে অস্থায়ীভাবে বেচা কেনার কথা, কিন্তু বাস্তবে নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানের মতো এলাকায় ফুটপাতে চলাচল করার জায়গা নেই। শুধু জিনিসপত্র বিক্রি নয়, ফুটপাতের উপর গজিয়ে উঠেছে একাধিক হোটেল। ফুটপাত দখল করে চলছে খাওয়া দাওয়াও। কলকাতা পুরসভার তথ্য বলছে সম্প্রতি শহরের প্রতিটি জায়গায় সমীক্ষা করা হয়েছে। মোট 54,000 হকার রয়েছে সমীক্ষা অনুযায়ী, কিন্তু সেই তথ্য আবার মানতে নারাজ হকার সংগ্রাম কমিটির মতো সংগঠনগুলি। হকার সংগ্রাম কমিটির তরফে জানানো হয়েছে সাধারণ যারা হকার রয়েছে তাদের জীবনযাত্রার কথা মাথায় রাখতে হবে, তাদের যাতে সমস্যা না হয় সেই বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে, নইলে এই রিপোর্টের কোনো গুরুত্ব থাকবে না। তবে সুপ্রিম কোর্টে কি গাইডলাইন জমা পড়ে সেটাই এখন দেখার। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।